This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বহুতল ভেঙে প্রাণ গেছে নিরীহদের, আর নেতারা ব্যস্ত গাড়ি টক্করে। এলাকার কাউন্সিলর কত টাকা দিয়ে গাড়ি কিনেছেন, পাল্টা কি জবাব দেখুন। গার্ডেন দিচ্ছে শামস ইকবাল মানে অনিল। ভাবতে পারেন 5 দিন আগে 5 কোটি টাকা প্রায় কিছু কম দাম দিয়ে গাড়ি কিনেছে। নিরীহ গরিব মানুষ, ঝুপড়িতে থাকা মানুষ তারা খুন হয়েছেন। এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে শামস ইকবাল, ফিরহাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দল এবং তার সরকার দায়ী। অবিলম্বে শামস ইকবাল অনিলকে গ্রেপ্তার করতে হবে। প্রমাণ করতে পারবেন? অ্যালিগেশন আপনি করে দিচ্ছেন আর তার উপরে দিতে পারেন, কিন্তু প্রমাণ করতে পারবেন? কাউন্সিলর এটা হচ্ছে আপনি কি একটা কথা, উনি যা ভুল টুইট করেছেন আমার অ্যাগেনস্টে, সে অ্যাগেনস্টে আমিও যাব করতে। কেন উনি আমার মান সম্মান নিয়ে নিচ্ছেন? উনি গাড়ি যে আমার টুইট করেছেন দ্যাট আই হ্যাভ দিস কাজ, কি আমার কাছে এটা আছে? এটা কি উনি প্রমাণ করতে পারবেন? ওনার থেকে জিজ্ঞেস করবেন। দেখুন, জোট এখনো জটে, তবে কথার চক্করের খামতি নেই। এক নেতা বলছেন জোট হবে, আর এক নেতার জবাবে দম কই। বাম আইএসএফ কংগ্রেসের জোট হবে, তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে এবং বিজেপি তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করে বিরোধী পরিসরকে তাদের দখলে রাখার যে চেষ্টা করছেন সেটাও ব্যর্থ হবে। সকলকে এই গুরুত্বটা বোঝাবার চেষ্টা করছি। আমার কাজ হচ্ছে এই গুরুত্ব বোঝানোর যে বিজেপি এবং তৃণমূলের মতো ধ্বংসাত্মক দলের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে তো পশ্চিমবঙ্গের পক্ষে বিপদ। এই নীতির জায়গা থেকে ঐক্য গড়ে তোলার চেষ্টা হচ্ছে এবং আমার ধারণা ঐক্য হয়ে যাবে। সিপিএম তারা নাকি ঘুরে দাঁড়াচ্ছে, তাদের নাকি ইনসাফ যাত্রা, 42টা আসনে লড়াই করার দম নেই। কংগ্রেস সারা পশ্চিমবঙ্গে 42টা কর্মী নেই, 42টা আসনে লড়ার স্বপ্ন দেখে। ফলে এরা সব একটা অশুভ আঁতাত তৈরি করছে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ এরা অশুভ আঁতাত তৈরি করছে, আর এরা হচ্ছে বিজেপির বি টিম। আসলে বিরোধীদের আত্মবিশ্বাস চলে গিয়েছে। দিলীপ কি টিকিট পাচ্ছেন? ব্যারাকপুর থেকে অর্জুনই কি বাজে? উত্তর এখনো মেলেনি। বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা কবে? তারা কিন্তু ব্যস্ত কথার চাপানো তোরে। আশা করছি সব আমরা আগামী 2-3 দিনের মধ্যে ঘোষণা করে দিই। প্রার্থী কই? হারার লোক খুঁজছে। কর্মখালির ভোট দিয়েছেন, হারিবেন নিশ্চিত জানিয়া যারা দাঁড়াইতে চান তাহারা যোগাযোগ করুন ভারতীয় জনতা পার্টি। আমাদের সর্বভারতীয় দল, আপনারা জানেন আমাদের প্রার্থী তালিকা অন্যান্য রাজ্যের সাথে একসাথে ঘোষিত হয়। বাংলা আলাদা করে সাধারণত ঘোষণা হয় না, সমস্ত রাজ্যগুলো একসাথে করে একটা বড় তালিকা ঘোষিত হয়। বিজেপি লোক পাচ্ছে না, বাটি হাতে বসে আছে। কখন তৃণমূলের লিস্টে কেউ না থাকলে, তৃণমূল কাউকে বাতিল করলে কখন কে যাবে, কখন অধিকারী প্রাইভেট লিমিটেডের মতো পরিবারবাদের গাছ থেকে কোন পচা ফল টুপ করে পড়বে, এইগুলোর জন্য বিজেপি বসে আছে। ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। ভাই, ক্যান্ডিডেট কই তোমাদের? আশা করছি বাংলাও সেই বাংলার তালিকা আগামী দিনে যে তালিকা ঘোষিত হবে তার মধ্যে বাংলার বাকি যে সিটগুলো, সেই প্রত্যেকটি সিটের নাম থাকবে। দেয়ালগুলো তো সব তৃণমূল লিখে ফেললো। এবার দেয়াল চাইলে আমাদের কাছে লিখিত আবেদন করতে হবে যে আমরা ভেবে দেখবো কোন দেয়ালটা দেবো, পূব দিকে না পশ্চিম দিকে। এতে কি মজা থাকে? এ তো ওয়াকওভার হচ্ছে। জিতবো তো আমরা জানি। ভোটে হেভিওয়েট ডায়মন্ড হারবার। অভিষেক গড়ে তাকেই হারানোর চ্যালেঞ্জ ছুড়েছিলেন নৌশাদ সিদ্দিকী। এখন কি ঢোক গিলছেন? পাল্টা খোঁচা দিতে ছাড়ছেন না কুণাল। কেউ কোনো কথা বলার সময় প্রচার নেওয়ার জন্য কথা বলে ফেলেছে ডায়মন্ড হারবারে দাঁড়াবো, কিন্তু তিনিও জানেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 থেকে 5 লক্ষ ভোটে জিতবেন। ফলে সেখান থেকে লোকজন পালাতে চাইছে। আবার সিপিএম বা বাকিরা বলছে একটা লোককে খুঁজে এনে দাঁড় করাতে হবে। তো এবার তো পাবলিক কমিটমেন্ট থেকে বেরোতে গেলেও তো নানা রকম আওয়াজ টাওয়াজ খাওয়ার একটা ভয় থাকছে। ফলে একদম দিশাহীন। ডায়মন্ড হারবারে আমার লড়ার যে কথাবার্তা যে বলেছিলাম, আজও সে জায়গায় আছি। আমাদের দলের এই আমার সিট নিয়ে যদি বলি, একাধিক মতামত দিচ্ছে।
পক্ষে বিপক্ষে প্রত্যেকেই যুক্তি রেখে মতামত দিচ্ছেন। আমিও কনভিন্স করাচ্ছি যাতে আমার পক্ষেই সব মতটা আসে, কারণ দলে তারা গণতন্ত্র আছে, আমি তো জোর করে সব চাপিয়ে দিতে পারি না। সুতরাং সেক্ষেত্রে আমাকেও তাদের কনভিন্স করতে হচ্ছে, ওই জন্য কয়েকটা দিন টাইম লাগছে। দেখুন, ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই ডিজিকে সরিয়ে দিয়েছে কমিশন। স্বাভাবিকভাবেই স্বাগত বিজেপির, পাল্টা তৃণমূলের যুক্তি এজেন্সি দখলদারি। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। এর আগে আমরা দেখেছি সারদা কাণ্ডে উনি অভিযুক্ত ছিলেন, ওনাকে সিবিআই ধরতে গেছিল, মুখ্যমন্ত্রী তার হয়ে ধর্নায় বসলেন। অতএব উনি প্রথম থেকেই তো বোঝা যাচ্ছিল যে পার্শিয়াল, এরকম পার্শিয়াল কোনো লোককে রেখে পদে রেখে সেখানে নির্বিঘ্নে ভোট হতে পারে না। নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি সমস্ত এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দখল করতে চাইছে, তারা এজেন্সিগুলোর দখল নিয়ে নিয়েছে, চাইছে এই ধরনের স্বাধীন সংস্থাগুলিকে তারা দখলদারিতে নিয়ে এসে তাদের নিজস্ব এজেন্ডা, তাদের দলের কর্মসূচি, তাদের দলের যে সুবিধা হলে কিসে হয় সেই ধরনের কাজ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। আবার সুকান্তকে তর্কে আমন্ত্রণ অভিষেকে। চোর শিক্ষক এক মঞ্চে, কটাক্ষ সুকান্ত মজুমদারের। আমি সুকান্ত বাবুকে বলবো, আপনার লোকসভা কেন্দ্রে এসে আর একবার চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে গেলাম। আপনি খালি আমাকে এক বেলার ব্যবধানে কোথায় তর্কে অংশগ্রহণ করতে চান, আপনি জায়গা ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকব। এই 3 বছরে আবাসের যদি 10 পয়সার শ্বেতপত্র আর 100 দিনের 10 পয়সার কাগজের হিসাব বিজেপি দিতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। বসা তো যাই, কিন্তু আমাদের সংস্কৃতিতে বলে শাস্ত্রার্থ বা যুক্তির লড়াই সবসময় সমকক্ষ লোকের মধ্যে হয়। অর্থাৎ আগে যেমন বিভিন্ন ডিগ্রি ছিল, যারা তীর্থ পণ্ডিত এরকম সমকক্ষের হয়। চোর আর শিক্ষক তো একসাথে এক প্রেমে তর্ক করতে পারে না, এ তো খারাপ হয়ে যাবে। এটা শিক্ষকদের মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে।